হ্যালো, আমি ইন্দ্রাণী ব্যানার্জি। আমার চ্যানেল ইন্দ্রাণীস ক্লাসরুমে চলছে পাইথন প্রোগ্রামিং সিরিজ। আজকের টপিক হচ্ছে স্ট্রিং কনক্যাটিনেশন। এরিথমেটিক অ্যাডিশন অপারেটর ইউজ করে যেমন দুটো নিউমেরিক্যাল ভ্যালুকে অ্যাডিশন করা যায়, তেমনি দুটো অথবা তার বেশি ওয়ার্ড, সেন্টেন্স বা এক্সপ্রেশনকেও অ্যাডিশন অপারেটর দিয়ে কম্বাইন করা যায়, যেটাকে আমরা বলি স্ট্রিং কনক্যাটিনেশন। আজকের ভিডিওতে থাকবে বেসিক কনক্যাটিনেশনের কনসেপ্ট। নেক্সট ভিডিওতে আমরা স্ট্রিং ম্যানিপুলেশন নিয়ে ডিটেলে ডিসকাস করব। চলে যাচ্ছি কোডিং উইন্ডোতে। আচ্ছা, এ আর বি দুটো ভ্যারিয়েবল নিচ্ছি। প্রথমে এর মধ্যে রাখছি একটা স্ট্রিং, আর বি এর মধ্যে রাখছি আরেকটা স্ট্রিং। এই দুটো স্ট্রিংকে আমরা কনক্যাটিনেট করব, অর্থাৎ এরিথমেটিক অ্যাডিশন অপারেটর দিয়ে এই দুটো স্ট্রিংকে একসঙ্গে কম্বাইন করব। এটা হচ্ছে অ্যাডিশন অপারেটর, এটা দিয়ে দুটো স্ট্রিংকে আমরা কনক্যাটিনেট করছি। রান করাচ্ছি। আচ্ছা, রান করার পর হাই ফ্রেন্ডস কথাটা, হাই আর ফ্রেন্ডস এই দুটো আলাদা আলাদা ওয়ার্ড একসঙ্গে কনক্যাটিনেট হয়ে এইভাবে দেখাচ্ছে। তো আমার এখানে মাঝখানে একটা স্পেস দরকার, সেহেতু আমি এখানে কনক্যাটিনেট করে একটা স্পেস ঢুকিয়ে দিলাম। স্পেসটাও একটা ক্যারেক্টার হিসেবে কনক্যাটিনেট হয়ে গেল। এবারে মাঝখানে একটা স্পেস এসেছে। এবার এটার সাথে আরো কিছু কনক্যাটিনেট করতে পারি আমরা, যেরকম এই কথাটাকে আমরা কনক্যাটিনেট করে ঢোকালাম। এই যে হাই ফ্রেন্ডস কথাটা আগেই ছিল, তার সাথে দিস ইজ পাইথন ক্লাস এটা ঢুকে গেল। এবারে আমি চাইছি যে এই একই সঙ্গে যে লাইনটা গেছে দিস ইজ পাইথন ক্লাস, এই লাইনটাকে আমি নেক্সট লাইনে পাঠাতে চাইছি। নেক্সট লাইনে পাঠানোর জন্য আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে ব্যাকস্ল্যাশ n, সরি স্মল n দিতে হবে। ব্যাকস্ল্যাশ n এটা কোটেশনের মধ্যে রাখতে হবে, দিয়ে কনক্যাটিনেট করে দিলাম। ব্যাকস্ল্যাশ n কি করবে? ব্যাকস্ল্যাশ n এর কাজ হচ্ছে ব্যাকস্ল্যাশ n এর পর থেকে যে অংশটা লেখা থাকবে সেই অংশটা নেক্সট লাইনে চলে যাবে। এখানে ব্যাকস্ল্যাশ n এর পরে লেখা ছিল দিস ইজ পাইথন ক্লাস, সেই জন্য ওটা নেক্সট লাইনে গিয়ে আউটপুট দিল। প্রথম লাইনে হাই ফ্রেন্ডস, নেক্সট লাইনে দিস ইজ পাইথন ক্লাস। আচ্ছা, এরপর আমরা এই এ আর বি এই দুটোকে, আর এখানে ধরা যাক সি এর মধ্যে আমি রেখেছি একটা স্পেস। এবার ডি এর মধ্যে রাখছি এ প্লাস সি প্লাস বি। তাহলে ডি এর মধ্যে প্রথমে হাই, তারপর স্পেস, তারপর ফ্রেন্ডস কথাটা এইভাবে আসার কথা। তো এবার আমি প্রিন্ট আউট করাচ্ছি, এখানটা আমি কমেন্ট করে দিলাম, ডি কে প্রিন্ট আউট করছি। হাই ফ্রেন্ডস কথাটা এসছে। এবার এই যে ডি ভ্যারিয়েবলটা মধ্যে যে স্ট্রিংটা রয়েছে সেই স্ট্রিংটার মধ্যে কটা ক্যারেক্টার আছে সেইটা আমরা দেখে নেব। একটা স্ট্রিং এর মধ্যে কতগুলো ক্যারেক্টার আছে সেটা জানার জন্য যে ফাংশনটা ইউজ করা হয় সেটা হচ্ছে লেন ফাংশন। লেন, এলইএন লেন, এটার মধ্যে প্যারামিটার হিসেবে আমি ভ্যারিয়েবলের নামটা দিলাম। তাহলে এটা কি রিটার্ন করে দেখা যাক। 11 রিটার্ন করছে। আচ্ছা, এখানে কতগুলো
প্রথমে আমি প্রিন্ট ডি করে আগে দেখে নিচ্ছি যে কি কি লেখা হয়েছে। হাই ফ্রেন্ডস কথাটা লেখা হয়েছে প্রথমে, তারপর এর মধ্যে কতগুলো ক্যারেক্টার সেটা লেখা হয়েছে। এবার এই ক্যারেক্টারগুলো আমরা কিভাবে কাউন্ট করি, এই যে আচ্ছা হাই এর মধ্যে আমি একটা কমাও ঢুকিয়ে দিলাম। হ্যাঁ, এবারে দেখাচ্ছি, এই কারণেই দেখাচ্ছি এটা যে এই যেরকম ক্যারেক্টার গুলোকে, প্রত্যেকটা ক্যারেক্টারকে যেরকম ও কাউন্ট করে, তেমনি এই কমা, এই স্পেস, এই এক্সক্লামেটরি সাইন, এই প্রত্যেকটাকে এক একটা ক্যারেক্টার হিসেবে কনসিডার করা হয়। তো এই যে 12টা ক্যারেক্টার এলো, এটার কারণ হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 সব মিলিয়ে 12টা ক্যারেক্টার। এমন নয় শুধু লেটার গুলোকে ও তুলে নেবে, তা না, পাংচুয়েশন মার্ক, কমা, ফুল স্টপ, কোশ্চেন মার্ক, স্পেস, যতগুলো স্পেস ততগুলো ক্যারেক্টার, এইভাবে ক্যারেক্টারটা কাউন্ট করা হয়। নেক্সট হচ্ছে, আচ্ছা এইখানে যদি আমি একটা স্পেস পড়ে যায়, বলছি আর কি, ইন্ডেন্টেশনটা যদি একটু আলাদা হয়ে যায়, তখন কিন্তু আমাকে এরর দেবে, আনএক্সপেক্টেড ইন্ডেন্ট। এই প্রথমে কিন্তু স্পেস দিলে কিন্তু হবে না, ইন্ডেন্টেশনটা কিন্তু ঠিক রাখতে হবে কোডিং এর ক্ষেত্রে। আচ্ছা নেক্সট আমরা যাচ্ছি, এগুলোকে কমেন্ট করে দিলাম। আমি একটা লাইন প্রিন্ট আউট করাবো, সেই লাইনটা হচ্ছে, ধরা যাক কলকাতা ইজ সিটি অফ জয়, এই লাইনটাকে আমি অ্যাজ ইট ইজ প্রিন্ট আউট করাতে চাইছি। অ্যাজ ইট ইজ প্রিন্ট আউট মানে এইখানে যে সিটি অফ জয় কথাটা যে কোটেশন মার্কের মধ্যে রয়েছে, সেই কোটেশন মার্কটাও কিন্তু এখানে প্রিন্ট আউট হবে, একদম যা আছে ঠিক এইভাবে প্রিন্ট আউট করাতে চাইছি। তাহলে আমরা কি করব, প্রিন্ট ফাংশনের মধ্যে তো নেবই। এবার প্রিন্ট ফাংশনের মধ্যে কোশ্চেন মার্কের মধ্যে আমরা নর্মালি লিখে থাকি পুরো জিনিসটাকে, কিন্তু এখানে এই কোশ্চেন মার্ক বলছি, কোটেশন মার্কের মধ্যে লিখে রাখি পুরো জিনিসটাকে, প্রিন্টের মধ্যে যেটা থাকে, কিন্তু এখানে কোটেশন মার্কটা এখানে ইউজ হয়ে গেছে, ডাবল কোটেশন মার্কটা, কিন্তু আমাকে তো এটা কোটেশন মার্কের মধ্যে রাখতেই হবে প্রিন্ট ফাংশনের জন্য। তো সেই জন্য আমি এখানে সিঙ্গেল কোটেশন মার্ক ইউজ করব, সিঙ্গেল কোটেশন মার্কও প্রিন্ট ফাংশনে অ্যালাউড। তো সিঙ্গেল কোটেশন মার্কটা এখানে স্টার্ট হচ্ছে এবং এইখানে শেষ হচ্ছে। এবার দেখা যাক রান করলে কি হয়। এটা একটু এদিকে সরিয়ে দিই। কলকাতা ইজ সিটি অফ জয়, এই কথাটা এখানে প্রিন্ট আউট হয়ে এসছে এবং সিটি অফ জয় কথাটা রয়েছে ডাবল কোটেশন মার্কের মধ্যে। আর যেহেতু এই অংশটা ডাবল কোটেশন মার্কের মধ্যে রয়েছে, সেই জন্য প্রিন্ট ফাংশনের মধ্যে যে টোটাল স্টেটমেন্টটা, সেই টোটাল স্টেটমেন্টটা রয়েছে একটা সিঙ্গেল কোটেশন মার্কের মধ্যে। এবার যদি আমি এখানে সিঙ্গেল কোটেশন মার্কটা ইউজ না করে আমি যদি ডাবল কোটেশন মার্কই ইউজ করতাম, তাহলে কি হতো, আমি এটা সিঙ্গেলটা কেটে দিচ্ছি, সিঙ্গেলটা ডিলিট করে আমি এখানে আমি ডাবল কোটেশন মার্কই ইউজ করছি, দিয়ে এবার রান করাচ্ছি। এখানে বলছে ইনভ্যালিড সিনট্যাক্স, সিনট্যাক্স এরর এসে গেছে। কেন? তার কারণ হচ্ছে যে এখানে যখন কোটেশন মার্কটা দিলাম, এই কোটেশন, এটা তো কোটেশন মার্কের স্টার্টিং কোটেশন মার্ক, আর এটা হচ্ছে, এটাকে ও ধরে নেবে
এন্ডিং কোটেশন মার্ক, যেহেতু দুটোই ডাবল কোটস। এখন এটা তো মানে ইংলিশ ফন্টে স্টার্টিং আর এন্ডিং তো বোঝা যায় না, দুটো তো সেম, সেজন্য পাইথনের যে ইন্টারপ্রেটার সে বুঝবে যে এটা স্টার্টিং এবং এটা এন্ডিং, এবং তার মাঝখানে এই কলকাতা ইজ কথাটা রয়েছে, এটাকে প্রিন্ট আউট করার চেষ্টা করবে। আবার এইদিকে এইখানে স্টার্টিং আর এইখানে এন্ডিং, এইটাকেও একটা কোটেশন মার্ক শুরু আর শেষ বলে ধরে নেবে। আর মাঝখানে এই যে সিটি অফ জয়, এই কথাটা না কোটেশন মার্কের মধ্যে আছে, না এটা কোনো কোডিং এর অংশ, সেজন্য ও কনফিউজড হয়ে যাবে ইন্টারপ্রেটার, এবং সেজন্য এরর দিচ্ছে। তো সেই জন্য এই দুটোকে ডিফারেন্সিয়েট করবার জন্য আমরা এখানে যদি আমরা এখানে ডাবল কোটেশন মার্ক ইউজ করি, তাহলে এই ভেতরেরটাকে আমরা সিঙ্গেল করে দেব, এটাও আমরা করতে পারি, ভেতরেরটাকে সিঙ্গেল করে দিতে পারি। যদি বাইরেরটা ডাবল কোটস থাকে তাহলে ভেতরের অংশটা সিঙ্গেল করে দিতে পারি, আর যদি বাইরেরটা সিঙ্গেল থাকে তাহলে ভেতরের অংশটা যেরকম আগে করেছিলাম। এবার দেখা যাক রান করে, এক্ষেত্রেও হবে। আগের বারে ছিল ডাবল কোটেশন মার্কের মধ্যে সিটি অফ জয় কথাটা, এখন এলো সিঙ্গেল কোটেশন মার্কের মধ্যে সিটি অফ জয় কথাটা। আচ্ছা, আগের দিন আমরা কিছু ইনপুট ফাংশন নতুন শিখেছি, ইনপুট কিভাবে ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হয়, সেটাই আমরা আজকে কাজে লাগাবো। কাজে লাগিয়ে কিছু ধরা যাক ইউজারের কাছ থেকে আমি কিছু ইনপুট চাইছি। তো ইউজারের কাছ থেকে যখন ইনপুট নেওয়া হয় তখন আমরা ইনপুট ফাংশনটা এইভাবে ইউজ করি, ইনপুটের মধ্যে কোটেশন মার্কের মধ্যে কোশ্চেনটা দিই, এন্টার ইয়োর নেম। আমরা ইউজারের কাছ থেকে নাম ইনপুট চাইছি। আরো কি চাইছি, এন্টার ইয়োর কোম্পানি, এটা চাইছি। আরো একটা ইনপুট নিচ্ছি, ইউজারকে বলছি দিতে, সেটা হচ্ছে লোকেশন, এন্টার ইয়োর লোকেশন। এখানে একটা কোলন, এইখানে একটা কোলন, এখানে একটা কোলন, এই তিনটে ইউজার ইনপুট চাইছি। এবারে আরেকটা জিনিস করছি আমি, এই ইউজার এই ইনপুটগুলো দেবে, তারপর সেই ইনপুটগুলো নিয়ে একটা লাইন প্রিন্ট আউট হবে, এটাই চাইছি করতে। দেখা যাক, প্রিন্ট ফাংশনের মধ্যে আমি নেব, আচ্ছা ইনপুট নেম, যে ইনপুটটা নেব সেটা আমি রাখবো নেম বলে একটা ভ্যারিয়েবলের মধ্যে। কোম্পানি যে ইনপুটটা নেব সেটা রাখবো আমি কম বলে একটা ভ্যারিয়েবলের মধ্যে, আর লোকেশনের ইনপুটটা রাখবো এলওসি বলে একটা ভ্যারিয়েবলের মধ্যে। এবার আমি যখন প্রিন্ট আউট করাবো তখন এইভাবে প্রিন্ট আউটটা করাবো। আচ্ছা, এবারে রান করাচ্ছি। এন্টার ইওর নেম, প্রথমের ইনপুট চাইছে এন্টার ইওর নেম, এই লাইনটা এখানে চলে এলো আউটপুট উইন্ডোতে করে, ও কিন্তু এখানে ওয়েট করছে যে নেমটা কতক্ষণে দেওয়া হবে। এবার আমি নেমটা দিচ্ছি, ইনপুটটা দেওয়া হলো, দেন এন্টারটা দেওয়ার সাথে সাথে ও নেক্সট কোশ্চেনে চলে গেল। নেক্সট ইনপুট নেবার জন্য এন্টার ইওর কোম্পানি, এইখানে এন্টার ইওর কোম্পানি এই পর্যন্ত এসে কার্সারটা ব্লিঙ্ক করছে, অর্থাৎ ওয়েট করছে কখন কোম্পানির নেমটা দেওয়া হবে।
ধরা যাক TCS দেওয়া হলো, দিয়ে এবার আমি এন্টার দিচ্ছি, ও নেক্সট কোশ্চেনে চলে গেল, অর্থাৎ এন্টার ইওর লোকেশন এখানে চলে গেল, ও এন্টার ইওর লোকেশন দিচ্ছে এবং কার্সার যথারীতি ব্লিঙ্ক করছে। এখানে আমি লোকেশনটা আবার দেব, ধরা যাক পুনে। আচ্ছা, এবার পুনে পর্যন্ত দিয়ে এবার যখন আমি এন্টার দেব তখন কি হয় দেখা যাক। এন্টার দেওয়ার সাথে সাথে ও প্রিন্ট আউটটা দিল। আচ্ছা, প্রিন্ট আউটটা কিভাবে এসছে? প্রিন্ট আউটটা এসছে পুরো একসাথে চলে এসছে। তো এই জন্য আমাকে মাঝখানে মাঝখানে একটা স্পেস দিতে হবে। সেই স্পেসটা আমি কোটেশন মার্কের মধ্যে আলাদা করে স্পেসও যেরকম দিতে পারি, তেমনি আবার এইখানে একটা স্পেস আমি জাস্ট এইভাবে দিয়ে দিলাম, এইভাবেও হয়। এখানে আমি বরঞ্চ হিন্দি আচ্ছা, এখানে অ্যাটের পরে আরেকটা স্পেস দেওয়া উচিত ছিল। ইনের আগেও আরেকটা স্পেস দেওয়া উচিত ছিল। পরে আরেকবার রান করাই। এবার এসছে। তো প্রিন্ট আউট করিয়েছিলাম যে প্রথমে নেম মানে নেমের মধ্যে যে ভ্যারিয়েবলটা রয়েছে ওখানে আমি রাহুল এন্ট্রি করেছি, সেই জন্য রাহুল কথাটা চলে এসছে। তারপরে ওয়ার্কস অ্যাট কথাটা আমি আগে পরে স্পেস দিয়ে এটা কোটেশন মার্কের মধ্যে রেখেছি, যাতে করে এই পুরোটাই অ্যাজ ইট ইজ প্রিন্ট আউট হয়ে যায়। কোটেশন মার্কের মধ্যে যেহেতু আছে ওটা অ্যাজ ইট ইজ প্রিন্ট আউট হলো ওয়ার্কস অ্যাট। তারপরে আসছে কম এই ভ্যারিয়েবলটা, এই ভ্যারিয়েবলে আমি এন্টার করেছি TCS, সেই জন্য TCS কোম্পানিটা এসছে। এর মধ্যে অন্য কোনো নাম দিলে সেই নামটাই আসতো। তারপরে আমি ইন কথাটা আগে পরে স্পেস দিয়ে সেটা পুরোটা একটা কোটেশন মার্কের মধ্যে রেখেছি, যার জন্য ইন কথাটা অ্যাজ ইট ইজ এসছে। আর তারপরে আবার এই লোকেশন এই ভ্যারিয়েবলটা রেখেছি, লোকেশনের মধ্যে আমি যেহেতু পুনে দিয়েছি সেহেতু পুনে এন্টার করেছি, সেহেতু ওটা পুনেটা এসছে। তো এইভাবে ব্যাপারটা হয় যে ভ্যারিয়েবলটা থাকে, তার সাথে আমি যে অংশটুকু আমি অ্যাজ ইট ইজ প্রিন্ট আউট করাতে চাই সেইটুকুকে কোটেশন মার্কের মধ্যে রেখে প্লাস সাইন দিয়ে কনক্যাটিনেট করে দিই, তাহলেই পুরো জিনিসটা এভাবে চলে আসে। তো এটা স্ট্রিং কনক্যাটিনেশনের নিয়মগুলো বললাম। নেক্সট দিন আমরা স্ট্রিং ম্যানিপুলেশন নিয়ে ডিটেলে আলোচনা করব। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।